আজকে আমরা শিখব লব্ধির মান ও দিক নির্ণয়। এ ও বি সি একটা হচ্ছে সামান্তরিক। তারপরে এই যে আমরা কি করছি, একটা লম্ব আট করছি, তারপরে এ আর ডি যোগ করছি, এটিও একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা কি করব, ত্রিভুজ সি ও ডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে আমরা কোন ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব? ত্রিভুজ সি ও ডি। এই ত্রিভুজে লম্ব কি? সিডি হচ্ছে লম্ব, আর হচ্ছে ওডি হচ্ছে ভূমি, আর হচ্ছে ও সি কি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা প্রথম কি লিখবো? ও সি অতিভুজ, ও সি অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল ও ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার বা ও সি হোল স্কয়ার ইকুয়াল ও ডি। এই জায়গায় আবার আমরা কি করছি, এই যে একটা ত্রিভুজ আট করে দুইটা খণ্ড করছি, তাহলে হচ্ছে ও ডি। এই যে কয়টা খণ্ড আছে? দুইটা, একটা হচ্ছে ও এ একটা খণ্ড, একটা হচ্ছে এ ডি একটা খণ্ড। তাহলে আমরা ও ডি জায়গায় কি লিখবো? এই মানটা লিখবো। তাহলে লিখবো কি? ও এ প্লাস এ ডি, এটুকু মান হচ্ছে ও এ আর এটা হচ্ছে এ ডি। তাহলে আমরা ও ডি জায়গায় কি লিখছি? ও এ প্লাস এ ডি, তারপর কি আছে? হোল স্কয়ার প্লাস সি ডি হোল স্কয়ার। আমরা এই যে কি করব? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের হোল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। আমরা এই জায়গায় এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা যদি এই জায়গায় এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে? এই জায়গায় ও এ হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ও এ ইনটু এ ডি প্লাস এ ডি স্কয়ার প্লাস সি ডি হোল স্কয়ার। ইকুয়াল এই যে কি আছে? ও সি হোল স্কয়ার ও এ স্কয়ার প্লাস 2 ও এ ইনটু এ ডি প্লাস এই যে কি আছে? এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। তাহলে আমরা এখন চিত্রে দেখি এটা সমান কি লেখা যায়। এই যে কি এ ডি হচ্ছে ভূমি, হচ্ছে এ ডি হোল স্কয়ার ভূমি হোল স্কয়ার, তারপর আছে কি? সিডি আছে হোল স্কয়ার, তাহলে এটা কি? লম্ব হোল স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কি জায়গায়? এ সি অতিভুজ স্কয়ার। তাহলে আমরা যে কি লিখবো? এ সি হোল স্কয়ার। আমরা এই জায়গায় সাইড নোট দিতে পারি, এ ডি হোল স্কয়ার প্লাস সি ডি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ সি হোল স্কয়ার। আমরা যে কি দেবো? এটাকে 1 নং সমীকরণ লিখবো। 1 নং সমীকরণ এ ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা কি এটাকে একটা কোণ ধরছি, এই কোণটার নাম দিয়েছি কি? আলফা। তাহলে আমরা এই যে কি লিখতে পারি? সাইন আলফা
ইকুয়াল সাইন সমান কি আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। এই যে লম্ব কি সিডি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি, তাহলে আমরা উপরে কি লিখব সিডি লম্ব সিডি ভাগ তাহলে হচ্ছে কি অতিভুজ এসি, তাহলে আমরা এদিকে অতিভুজ কি লিখব এসি। তাহলে আমরা এখন সমান বাদ চিহ্ন দিয়ে লিখতে পারি সিডি ইকুয়াল হচ্ছে এসি, এসি আর এই সাইন আলফা কি হবে গুণ হবে, তাহলে কি এসি ইনটু সাইন আলফা সমান এসি, এসি যে কোন আছে এসি, এসি সমান আমরা কি লিখতে পারি এই যে কি আছে কিউ বি, এই কিউ বি সমান হচ্ছে কি লিখছিলাম আমরা কিউ ভেক্টর, তাহলে এই মানটাও কি হবে কিউ ভেক্টর, কারণ দুইটা কি আছে সমান্তরাল আছে, দুইটা রেখা যদি সমান্তরাল থাকে তাহলে কি মান সমান, তাহলে এটা কিউ ভেক্টর হলে তাহলে এটাও কিউ ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গায় কিউ সাইন আলফা এটা হচ্ছে কি সিডি, অতএব সিডি ইকুয়াল কি আছে কিউ সাইন আলফা। তারপর আবার আমরা কি নিছি সাইন, এবার নেব কি cos আলফা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি যে কোণটা এডি, এই কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এডি, তাহলে আমরা কি লিখব এডি ডিভাইডেড অতিভুজ এসি, তাহলে আমরা কি লিখব এই জায়গায় এসি। তাহলে আমরা আবার আর গুণ করি, এডি সমান কি লিখতে পারি এ ডি ইকুয়াল টু এ সি cos আলফা, এসির মান কি আমরা একটু আগে দেখলাম কি কিউ, তাহলে আমরা যে কি লিখতে পারি কিউ cos আলফা। এবার আমরা এই সমীকরণটা কি বলবো এই যে এবার আমরা এ ডি অর্থাৎ আমরা এডির মানটা কি করব 1 নং সমীকরণে বসাবো, যে 1 নং সমীকরণ আছে এই সমীকরণে আমরা কি করব এই যে এডি আছে এই যে এডির জায়গায় আমরা কি লিখব কিউ cos আলফা, তাহলে আমরা যে লিখি এবার বা চিহ্ন, তাহলে আমরা এখন লিখব কি মান বসিয়ে লিখব, এখন এই জায়গায় আমরা এখন এই জায়গায় মান বসাবো ও সি এটার নাম কি দেওয়া আছে আর, তাহলে আমরা ও সি যে কি লিখব আর, তারপর কি আছে হোল স্কয়ার, এরপর হোল স্কয়ার, তো হচ্ছে ইকুয়াল ও এ এর নাম কি দিছি পি, তাহলে আমরা এই যে কি লিখব পি হোল স্কয়ার, তারপর কি আছে প্লাস হচ্ছে 2 লিখব, হচ্ছে ও এ নাম কি আছে পি, ও এর মান কত পি, তাহলে আমরা যে কি লিখব পি, তারপর হচ্ছে এ ডি এর সমান কি পাইছি আমরা কিউ cos আলফা, তাহলে আমরা এই যে কি লিখব কিউ cos আলফা, তারপর কি আছে প্লাস এসি এসির মান কি আমরা ধরছিলাম এসির মান কি এই যে আছে কিউ, তাহলে এইটার মান কি হবে কিউ, তাহলে আমরা এই যে কি লিখব কিউ হোল স্কয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি সমান আর ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস কিউ হোল স্কয়ার, তাহলে আমাদের লব্ধির মান দাঁড়ালো কি আর ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার, তাহলে আমাদের এটাই হলো কি লব্ধির সূত্র। এই মানটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এক্সামও এই সূত্র থেকে প্রশ্ন আসবে। তাহলে লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার। এবার আমরা দেখব কি লব্ধির দিক। এখন আমরা শিখব
লব্ধির দিক নির্ণয়। তাহলে আমরা এখন লিখতে পারি মনে করি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, এই লব্ধিটি হচ্ছে একটা ভেক্টর। তাহলে আর ভেক্টর পি এর সাথে কি করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি লিখবো, একটা থিটা। তাহলে এই আরটা কি করলো, পির সাথে থিটা কোণ উৎপন্ন করলো। ত্রিভুজ ও ডি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে ত্রিভুজ কোনটা, ও ডি সি এর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই tan থিটা। এটা যদি আমরা থিটা ধরি তাহলে আমাদের লম্ব দাঁড়াবে কি সি ডি। tan ইকুয়াল আমরা লিখতে পারি কি লম্ব কি সি ডি ডিভাইডেড লম্ব ভাগ কি লিখবো আমরা অতিভুজ। তাহলে আমাদের এই যে অতিভুজ কি থিটা যদি এটা হয় তাহলে এই কোণের সাপেক্ষে ছিল, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কি ও ডি। তাহলে আমরা এই যে কি লিখবো ও ডি বা tan থিটা ইকুয়াল সিডি ডিভাইডেড ও ডি। আমাদের কি আছে ও ডি, আমরা ও ডি কে আবার কি করছি দুইটা অংশে ভাগ করছি জায়গায়। তাহলে কি আছে, একটা অংশ আছে ও এ আর একটা অংশ কি আছে এ ডি। তাহলে আমরা কি লিখবো ও এ প্লাস এ ডি। এটা আমরা কার পরিবর্তে লিখছি, ও ডি এর পরিবর্তে লিখছি। tan থিটা ইকুয়াল সি ডি সমান আমরা লিখতে পারি কিউ সাইন আলফা। এটা আমরা আগেই বাই করছি। ডিভাইডেড হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা এবার কি লিখতে পারি, থিটা ইকুয়াল tan ইনভার্স। এই জায়গায় টেনটা কি থিটার সাথে গুণ অবস্থা ছিল, তাহলে এই পাশে আসলে কি ভাগ। তাহলে আমরা কি লিখলাম tan ইনভার্স, মানে বুঝে কি 1/10। তারপর কি আছে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। তাহলে এটা কি আমাদের দিক নির্ণয়। আমাদের দিক নির্ণয় সূত্র কি হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যদি তোমরা বলো এই জায়গায় বুঝি নাই, এই মানটা আমরা কি আগে অঙ্কটা করার সময় এই মানটা আমরা পাইছিলাম, এটা সমান কি সি ডি, সিডি সমান কি কিউ সাইন আলফা। আমরা আগের অঙ্কটাই এই মানটা বের করছি। তো যে পি বসালাম কিভাবে, ও এ, এই যে ও এর মানটা কি পি, তার জন্য আমরা জায়গায় পি বসাইছি। আর এ ডি, এডি সমান আমরা আগের অঙ্কে কি পাইছিলাম কিউ কস আলফা, তার জন্য আমরা এডি সমান কিউ কস আলফা লিখছি। আশা করি সবাই বুঝতে পারছো। এই পি ভেক্টরটা সিঙ্গেল থাকবে, কি জন্য, কারণ আমরা কি করছি ভেক্টরটাকে কার সাথে কোণ উৎপন্ন করছি, পি ভেক্টরের সাথে, মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে আমরা কি করছি পির সাথে কোণ তৈরি করছি। তাহলে কি পির সাথে যদি কোণ তৈরি করি তাহলে কি এর সাথে পির সাথে কি আছে অ্যাঙ্গেল আছে, তাহলে পি কি থাকবে সিঙ্গেল। আমরা যদি কি করতাম কিউ এর সাথে কোণ তৈরি করতাম তাহলে এই যে আমাদের কিউ বসতো আর এই যে বসতো কি পি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের সূত্র দুটো কি দাঁড়ালো, আর মানে লব্ধির মান আর ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা। আর হচ্ছে দিকটা হচ্ছে tan থিটা ইকুয়াল পি
টেন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মানে কি এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই যে পিটা আছে কি সিঙ্গেল আছে, মানে পি কোনটা কার সাথে তৈরি করেছিল, পির সাথে, তার জন্য পি সিঙ্গেল। কোনটা যদি কি কিউর সাথে তৈরি করা হতো তাহলে কি এই জায়গায় কিউ বসতো, কিউ সিঙ্গেল থাকতো, আর পিটা কি সাইনের সাথে এবং কস সাথে বসতো। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা কি শিখব, ভেক্টরের যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্রসমূহ। যদি পি ভেক্টর ও কিউ ভেক্টর একই দিকে থাকে তাহলে আমাদের আলফা এর মান কত হবে, আলফা ইকুয়াল 0 ডিগ্রি, আলফা ইকুয়াল 0 ডিগ্রি। কিভাবে হয় আমরা দেখি। কি বলা আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই দিকে থাকে, তাহলে আমরা প্রথমে পি ভেক্টরটা আট করি, এটা হচ্ছে পি ভেক্টর, তা হচ্ছে কিউ ভেক্টর, কিউ ভেক্টর। দুইটা ভেক্টরের দিক কি একই দিকে, তাহলে এই যে কি কোনো কোণ উৎপন্ন হয় না, তার জন্য কি এই জায়গার কোণের মান হচ্ছে কত, 0। তাহলে আমরা লব্ধির সূত্র কি জানি, আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এবং আমরা কি করব, আলফার মান কত 0, আমরা যে 0 বসাবো, রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি। এখন আমরা লিখব রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা কি লিখব, ইনটু 1 ইকুয়াল, এই জায়গায় 1 এর সাথে যে সংখ্যায় গুণ করি না কেন সেই সংখ্যাই হয়, তাহলে কি 1 এর সাথে যদি আমরা 2pq গুণ করি 2pq হয়, তাহলে যে আছে কি 2pq, আর আছে p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে এটা আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা যে লিখব রুট p প্লাস q হোল স্কয়ার। তাহলে কি এখন a স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে আমরা কি লিখব এখন p প্লাস q, তাহলে r সমান কি দাঁড়ালো p প্লাস q, এটাকে বলা হয় সর্বোচ্চ লব্ধি বা r ম্যাক্সিমাম। তাহলে আমরা কি লিখব এখন, r ম্যাক্সিমাম ইকুয়াল হচ্ছে p প্লাস q। তাহলে আমাদের এটাও একটা সূত্র দাঁড়ালো। এখন আমরা দেখব আর মিনিমাম, পি ভেক্টর এবং কিউ ভেক্টর বিপরীত দিকে হলে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি বিপরীত দিকে হয় তাহলে আলফার মান কত দাঁড়ায়, আলফা ইকুয়াল 180 ডিগ্রি হয়। কিভাবে হয় আমরা দেখি, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, দুইটা ভেক্টরের দিক কি বিপরীত, পি ভেক্টর কি এই দিকে আর কিউ ভেক্টর কি এই দিকে, তাহলে এই যে একটা কোণ তৈরি হলো, এই কোণটার মান কত 180 ডিগ্রি, তাহলে কি আলফার পরিমাণ কত 180 ডিগ্রি। তাহলে আমরা কি আগে জানি কি লব্ধির সূত্র, আর ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস কিউ হোল স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আমরা এখানে লিখতে পারি রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 180 ডিগ্রি ইকুয়াল, এই cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে আমরা কি লিখব রুট পি স্কয়ার প্লাস কিউ হোল স্কয়ার, cos এর মান হচ্ছে -100, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, -1 এর সাথে যদি আমরা প্লাস 2p কে গুণ করি তাহলে কি হয় -2p কিউ হয়।
কারণ মাইনাসের সাথে যে সংখ্যা গুণ করি সেই সংখ্যাই হয়। আমরা এই জায়গায় সাইডে লিখতে পারি cos 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে -1, 80 ডিগ্রি ইকুয়াল হচ্ছে -1, cos 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে -1 সমান, তাহলে এই যে আমরা কি লিখতে পারি a প্লাস না এই যে মাইনাস, তাহলে কি আমরা এই যে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা যে কি লিখব রুট p - q হোল স্কয়ার। তাহলে কি এই রুট আর স্কয়ার কি কাটা যায়, তাহলে আমরা কি যে কি লিখতে পারি p মাইনাস আছে q, এটা হচ্ছে আমার কি সর্বনিম্ন মান। মাইনাস টু আমরা বাঁকা করে লিখব, তাহলে আর মিনিমাম ইকুয়াল হচ্ছে p মাইনাস কিউ, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান হচ্ছে p প্লাস কিউ, সর্বনিম্ন মান হচ্ছে p মাইনাস কিউ। আশা করি সবাই বুঝতে পারছো। p ও q ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে আলফার মান কত দাঁড়ায় 90 ডিগ্রি। কিভাবে হয় আমরা দেখি। এটা হচ্ছে p ভেক্টর, এই p ভেক্টরের উপর কি হচ্ছে এবার q ভেক্টর লম্ব, q ভেক্টর হচ্ছে লম্ব হচ্ছে q ভেক্টর, তো এই যে p ভেক্টর হচ্ছে q ভেক্টর পরস্পর কি লম্ব, তাহলে এই জায়গায় একটা কি কোণ তৈরি হলো, এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ মান কি 90 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পারছো এই কোণটার মান 90 ডিগ্রি, মানে p ভেক্টর এবং q ভেক্টর যদি কি হয় লম্ব হয় তাহলে কি হবে কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি r ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন মান বসাই রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি root p square plus q square plus 2pq cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে ইনটু কি 0, তাহলে root p square plus q square, এই যে কি 0 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলেই 0 হয়, তাহলে আমরা এইটুকু কি লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের যদি কি একটা ভেক্টর কি p ও q ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে r মানে লব্ধি হচ্ছে কি r ইকুয়াল হচ্ছে রুট p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন আমরা দেখব কয়েকটা এমসিকিউ। প্রথম এমসিকিউটা দেখি, দুটি ভেক্টর পরস্পর সমকোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান কত হবে। বলছে দুইটা ভেক্টর পরস্পর সমকোণে হলে এদের লব্ধির মান কত হবে। একটু আগে আমরা দেখছি তাদের লব্ধির মান হচ্ছে কি r ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাদের লব্ধির মান কি, তাহলে আমাদের অ্যান্সার কি ঘ নাম্বার। বর্গ আছে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দুইটা বর্গ, এই দুইটা বর্গের যোগফল, তারপর কি বর্গমূলের সমান, বর্গমূল এর সমান। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এমসিকিউটা দেখি, দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়। আমরা একটু আগে দেখছিলাম কি দুইটা ভেক্টর বিপরীত দিক ক্রিয়াশীল হলে তাদের সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়। তাহলে এদিকে একটা মনে করো কিউ ভেক্টর আর এদিকে মনে করো পি ভেক্টর, দুইটা ভেক্টর কত কোণ ক্রিয়াশীল করলে তাদের সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে এই মানটা কত 180 ডিগ্রি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোনটা সি নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার কি সি নাম্বার 180 ডিগ্রি, কারণ আমরা একটু আগে দেখলাম দুইটা ভেক্টর যদি বিপরীত দিক ক্রিয়াশীল করে তাদের সর্বনিম্ন মান পাওয়া যায়। এখন আমরা এই এমসিকিউটা দেখি, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের মান যথাক্রমে 12,
5 13 এবং a ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল c ভেক্টর। a ভেক্টর ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা চিত্র আঁট করি। এটা আমরা দেই ও বিন্দু, এটা দেই পি ভেক্টর, মানে কি আছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। আমরা কিভাবে বুঝলাম এটা? কারণ এই যে দেওয়া আছে কি দুইটা ভেক্টর যোগফলের কি আছে লব্ধি। তাহলে যে এ ভেক্টর বি ভেক্টর দুইটা ভেক্টরের যোগফল কি লব্ধি, তাহলে লব্ধি কি আছে সি, তাই আমরা লব্ধি কি লিখছি সি। তাহলে আমরা যদি এই জায়গায় এখন লব্ধি সূত্র প্রয়োগ করি, সি স্কয়ার ইকুয়াল আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে আমরা এখন যদি মান বসিয়ে দেই, সির মান কত 13, 13 হোল স্কয়ার ইকুয়াল এর মান কত হচ্ছে 12, 12 হোল স্কয়ার প্লাস বি মান হচ্ছে 5, 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 cos আলফা। তাহলে আমরা কি লিখতে পারি, তেরো এর বর্গমূল হচ্ছে 169, 169 ইকুয়াল 12 এর বর্গমূল হচ্ছে 144, 5 এর বর্গমূল হচ্ছে 25 যোগ 5 বরং 60, 60 60 120 cos আলফা। তাহলে এই যে আছে 144 আর 25 যোগ করলে কত হয়, 4 আর 5 যোগ করলে 9, 9 4 আর 2 যোগ করলে 6 আর হচ্ছে 1, প্লাস 120 cos আলফা বা এই জায়গায় আছে কত 169, এই জায়গায় আছে 169, তাহলে কি এই দুটো বাদ, তাহলে এই যে থাকলো কি শুধু 120 cos আলফা ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি এখন, ইকুয়াল cos আলফা ইকুয়াল এই যে 120 cos এর সাথে কি আছে গুণ অবস্থা আছে, তাহলে এই পাশে বলে কি হবে ভাগ হবে, 0 ভাগ 120। তাহলে শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে তার মান কি হয় শূন্যই হয়। তাহলে cos কত ডিগ্রি মান শূন্য, 90 ডিগ্রি, তাহলে হচ্ছে বা cos আলফা ইকুয়াল হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে আমাদের আলফা মান কত দাঁড়ালো, এই cos আর এই cos কাটা গেছে, তাহলে আমাদের আলফা মান দাঁড়াচ্ছে আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আলফা ডিভাইডেড আলফা ইকুয়াল পাই ভাগ 2, পাইয়ের মান হচ্ছে 180, তাহলে 180 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত 90, তাহলে আমাদের অ্যান্সার কি পাই ভাগ 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাই ভাগ 2। এখন আমরা কয়েকটা ত্রিভুজের কলাকৌশল জানবো। একটা সমকোণী ত্রিভুজের লম্ব যদি 30 হয়, ভূমি যদি 40 হয়, তাহলে তার অতিভুজ হবে কত 50। আমরা এটা মুখস্থ রাখবো। আবার এই সমকোণী ত্রিভুজ যদি লম্ব 5, ভূমি কত 12, তাহলে তার অতিভুজ কত হবে 13।
এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার লম্ব হচ্ছে 60, তার কি ভূমি হচ্ছে 80, তাহলে এই ক্ষেত্রে আমাদের অতিভুজ কত হবে 100। কোন একটা সমকোণী ত্রিভুজে যদি লম্ব 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে তার অতিভুজ হচ্ছে কত 5। এই কয়েকটা আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের জন্য অঙ্কতে সহজ হবে। এখন আমরা এই এমসিকিউটা দেখি। 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটি কোণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটির কোণাটির উপর লব্ধি হবে না। তাহলে আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাম মান এবং হচ্ছে মিনিমাম মান বের করতে হবে। প্রথমে আমরা কি করব, লব্ধির মিনিমাম মান বের করি। তাহলে কি হবে, লব্ধির মিনিমাম মান যদি বের করি তাহলে আমরা তার কি হবে 10 - 5 ইকুয়াল 5 নিউটন যে আর ম্যাক্সিমাম। তাহলে কি করব, 10 + 5 ইকুয়াল হচ্ছে 15 নিউটন। মিনিমাম মান হচ্ছে 5 আর হচ্ছে ম্যাক্সিমাম মান হচ্ছে তো 15। তাহলে আমাদের লব্ধির মান কি হবে, 5 এবং 15 এর মধ্যে থাকতে হবে, এর কম বা বেশি হওয়া যাবে না। তাহলে দেখতে হবে আমাদের 5 এবং 15 এর মধ্যে কোন মানগুলো আছে। 5 এটাও আছে, তাহলে কি 10 এটাও আছে, 15 এটাও আছে, তাহলে যে 20 এই মানটা কি আমাদের 5 আর 15 এর ভিতরে আছে না, এর থেকে বেশি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এটাই আমাদের অ্যান্সার হচ্ছে 20 নিউটন। এটা কি লব্ধির মান হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।